আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিরজান। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবার একটা কিউরিওসিটি আছে যে অস্ট্রেলিয়ায় স্টুডেন্টরা কত টাকা মান্থলি ইনকাম করে। তো আজকে সে বিষয় নিয়ে কথা বলবো 4-5 মিনিট, ভিডিওটা বেশি লম্বা করবো না। যদি আপনি এই প্রশ্নটা আপনার মনে থাকে তাইলে আপনি দেখতে পারেন। তো অস্ট্রেলিয়া, প্রথমত বলি, অস্ট্রেলিয়া স্টুডেন্টদের ওয়ার্ক লিমিটেশন আছে, সেটা হচ্ছে যে 24 আওয়ার্সের বেশি কেউ কাজ করতে পারবে না। এর থেকে যদি বেশি কেউ কাজ করে সেটা ইলিগাল হবে। সো অ্যাকসেপ্ট হচ্ছে ওর টার্ম ব্রেক বা সামার ব্রেকের ক্ষেত্রে, সামার ব্রেক বা টার্ম ব্রেকে আপনি হচ্ছে আনলিমিটেড কাজ করতে পারবেন। তো 24 আওয়ার্স হচ্ছে আপনি লিগালি কাজ করতে পারবেন, যে কোনো জায়গায় কাজ করতে পারবেন 24 আওয়ার্স। আর বেসিক পেটা হচ্ছে 2024-এ অস্ট্রেলিয়া সরকার নির্ধারিত করতেছে, সেটা হচ্ছে $24.10 হচ্ছে যে বেসিক পে। কিন্তু অনেস্টলি স্পিকিং আমি যেটা বলবো সেটা হচ্ছে যে $24.10 কেউ আপনাকে পে করবে না, এর থেকে বেশি পে করবে। এর থেকে বেশি পে স্টার্টিং হয় উইকডেজে হচ্ছে যে লাইক এনি ইন্ডাস্ট্রি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা লাইক হসপিটালিটি ইন্ডাস্ট্রি বা ক্লিনিং ইন্ডাস্ট্রি বা রিটেল ইন্ডাস্ট্রি, যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করেন না কেন, আপনার পে রেট শুরু হয়ে যাবে লাইক $28 থেকে 31, 32 এইরকমই। আমি যেটা কাজ করি সেটা হচ্ছে হসপিটালিটি ইন্ডাস্ট্রি, আমি পাই হচ্ছে $31.23, সেটা হচ্ছে উইকডেজে পাই। উইকেন্ডে হচ্ছে সেটা আরও বেশি, স্যাটারডেতে বেশি, সানডেতে এর থেকে আরও বেশি। তো হচ্ছে আমি নর্মালি উইকডেজের কথা বলি। উইকডেজ হচ্ছে যে আপনি যদি 24 আওয়ার্স $28 করে আপনি ইনকাম করেন, তাহলে 24 আওয়ার্স $28 করে আপনি কাজ করলে সেটা হবে লাইক উইকে আপনি $578 কাজ করতে পারবেন। সেটা গেল লিগেলি হিসাব। এখন আরেকটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে এই অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্টরা আছে, যারা পড়াশোনা করে নিজে টিউশন ফি চালাইতে চায় বা অর্ধেক টিউশন ফি ম্যানেজ করতে চায়, তারা কখনো এই 24 আওয়ার্সে কাজ করে কিছুই করতে পারবে না, তাদেরকে অন্যভাবে কাজ করতেই হয়। এখন আপনি যদি বলেন ভাই অন্যভাবে কাজ কি, সেটা আপনি জানেন ভাই, আর যদি না জানেন এখানে আসলে অবশ্যই জেনে যাবেন। অন্যভাবে কাজ করতেই হয়, তো সেটাতে আবার পে রেট অনেক কম, সেটাতে আপনি কিছু বলতেও পারবেন না, করতেও পারবেন না। সেটা ওইরকমভাবে প্রথম থেকেই চলে আসছে, আমাদের আগে যারা আসছে ওরা এরকম ছিল, আমরা এইরকম কাজ করতেছি, কারণ এখানে আপনার কোনো অপশনই থাকবে না। আর 2 নম্বর হচ্ছে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, আপনি লিগালি কাজ করতে চান 24 আওয়ার্স, তাহলে $28 করে আমি বললাম আপনি পাবেন, তাহলে $578 সামথিং হবে আপনার উইকলি। তো এই উইকলি এটা দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, সেটা হচ্ছে যে আপনার $200 রেন্টে চলে যাবে, $150 আপনার ফুডে চলে যাবে, তারপর হেলথ, ট্রান্সপোর্টেশন, এগুলো মিলে হাইয়েস্ট আপনার $100 সেভ করতে পারবেন। তো এটা গেল। সো আপনি যদি উইকলি $100 করে সেভ করেন, তাহলে আপনি কীভাবে আশা করেন যে আপনার 50% টিউশন ফি আপনি ম্যানেজ করতে পারবেন বা 40%? তো এটা কোনোভাবেই সম্ভব না। এজন্য আপনাকে অন্যভাবে কাজ করতে হবে। এখানে সবাই কাজ করে, প্রায় 70-80% পোলাপান এখানে কাজ করে অন্যভাবে, প্রায় 10-20% বা 15% হাইয়েস্ট হচ্ছে যে কাজ করে না, ওদের ব্যাকআপ থাকে, ওদের সিচুয়েশন ভিন্ন। আমরা যারা ধরেন চাই যে আমাদের 50% টিউশনকে আমরা ম্যানেজ করতে, তো এইরকম আমাদের অন্যভাবে কাজ করতে হয়, এটা সবাই করে। এখানে যদি কেউ এসে বলে এটা ইলিগ্যাল, এটা দেশের নাম সুনামপূর্ণ করতেছেন, যেখানে মেজরিটি মানে পিপুল এইরকম কাজ করতেছে, আপনি সেখানে এসে এসব বলার কে? এখানে সবাই তো এরকম সারা জীবন করে না, যতদিন স্টুডেন্টের অবস্থায় আছে ততদিন করবে। ওয়ার্ক পারমিটে চলে গেলে তখন তো আনলিমিটেড ওয়ার্ক আওয়ার আছে, তখন ট্যাক্সই করবে। তো এটা সরকারই জানে, তো মোটামুটি বুঝে সরকারি। তো যাই হোক, আমি যেটা বলতেছিলাম, অন্যভাবে কাজ করতে হবে। তো অন্যভাবে আপনার মিনিমাম 30 আওয়ার্স কাজ করতে হবে একটু ভালোভাবে সার্ভাইভ করার জন্য। 30 আওয়ার্স যদি কাজ করেন, আমি ধরে নিলাম আপনাকে $20 করে দিবে। এখানে ফ্যাক্ট আছে, অন্যভাবে কাজ করলে কেউ আপনাকে 20 দিবে, কেউ 18 দিবে, কেউ 19 দিবে, কেউ আবার 21, 22, 23 পর্যন্ত দেয়, 25 পর্যন্ত অন্যভাবে পাওয়া যায়। তো সেটা আমি বললাম, ধরে নিলাম 20 করে। যদি আপনি 30 আওয়ার্স কাজ করেন, তাহলে $600 ইনকাম করতে পারবেন। তাহলে আপনি 24 আওয়ার্স কাজ করতেছেন, ট্যাক্সে সেটা হচ্ছে $578। আর অন্যভাবে কাজ করে 30 আওয়ার্স কাজ করে আপনি ইনকাম করতেছেন হচ্ছে যে $600। তো এইসব মিলাইয়া হচ্ছে যে আপনার সরি না, লাইক আপনি অন্য না, এই এখানে ক্যালকুলেশনটা একদম আমার লাইক স্পিকিং মিস্টেক দিয়েছে। সেটা হচ্ছে যে আপনি যখন ট্যাক্সে কাজ করবেন, সেটা হচ্ছে যে $28 করে আমি ধরে নিলাম ইনস্টেড অফ $24.10। তো সেক্ষেত্রে আপনি $672 ইনকাম করতে পারবেন। তো
অন্যভাবে হচ্ছে যে $600 আপনি ইনকাম করতে পারবেন যদি 30 আওয়ার্স কাজ করেন, আর ট্যাক্সে হচ্ছে $672। তো টোটাল হচ্ছে যে $1,272 আপনি উইকলি ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় হচ্ছে যে 1 লাখ টাকা। তো আপনি এরকম যদি 4 উইকস কাজ করেন তাহলে সেটা হবে যে 4 লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তো এখানে আরেকটা বিষয় কথা বলি, আর দুইটা বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে এই সব কিছু ডিপেন্ড করতেছে আপনার পড়াশোনার উপরে, আপনার ইউনিভার্সিটির ক্লাসের উপরে। যদি আপনি আপনার ক্লাস থাকে লাইক লেটসে 4 ডেজ, তাহলে আপনি কীভাবে কাজ করতে পারবেন। যদি ক্লাস থাকে 3 ডেজ, তাহলে হয়তো বা কোনোভাবে ম্যানেজ করতে পারবেন নাইট শিফট করে টরে। তো যদি 4 ডেজ 5 ডেজ ক্লাস থাকে তাহলে আপনি কীভাবে করতে পারেন। যদি সো যেরকমটা বলতেছিলাম আমি, যে সব কিছু ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটির উপরে, আপনার ক্লাসের উপরে, আপনার ক্লাস সপ্তাহে কয় দিন, সপ্তাহে কখন আপনার ক্লাস। সো এই বিষয়গুলো ডিপেন্ড করে। তো এটাই হচ্ছে, যদি আপনি সব কিছু ম্যানেজ করে আপনি লাইক 24 আওয়ার্স ট্যাক্সে কাজ করেন আর 30 আওয়ার্স অন্যভাবে কাজ করেন, তাহলে আশা করা যায় মানে 1 লাখ টাকার মতো আপনি ইনকাম করতে পারবেন। তো আমি এখানে দেখার মতো মানে দেখতেছি যেটা অনেস্টলি স্পিকিং সবাই করতেছে আর কি, কোনোভাবে ম্যানেজ করে। হয়তো বা ইউনিভার্সিটিতে আসলে প্রথম অবস্থায় সাবজেক্ট বেশি থাকবে, টাইম পাওয়া যাবে না, কিন্তু পরবর্তীতে সাবজেক্ট আপনি কম নেবেন, কাজ করার সময় পাবেন। আর সামার ব্রেক তো আছেই, ওই টাইমে তো এর থেকে অনেক বেশি আমি এটাও বলতে পারি, এর থেকে দ্বিগুণ বেশি কাজ করতে মানে ইনকাম করতে পারবেন সামার ব্রেকে। সব কিছু ডিপেন্ড করে আপনি কীরকম হার্ড ওয়ার্ক করতে পারবেন, কীরকম কষ্ট করতে পারবেন। সো এই ছিল আজকের বিষয়টা। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি কোনো কিছু জানার থাকে আমার কমেন্ট করেন, আমি সময় সুযোগ মতো রিপ্লাই দেবো ইনশাল্লাহ। সো অন অ্যান অ্যাভারেজ আমি বলতে পারি সবাই 1 লাখ টাকার মতো উইকলি ইনকাম করতে পারে, যদি তারা 30 আওয়ার্স এইভাবে কাজ করে, 24 আওয়ার্স এইরকম কাজ করে। এর থেকে বেশিও করে, এটা ডিপেন্ড করে যে আপনার ক্লাস কয় দিন, আর আপনি কাজ মানে আপনি হার্ড ওয়ার্কার কিনা। তো এইসব বিষয় ডিপেন্ড করে আর কি।